হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো সবার ফেভারিট কড়াইশুঁটির কচুরির রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। তার আগে আপনাদের সবাইকে একটা গুড নিউজ দিয়ে দিই। এই চ্যানেল অর্থাৎ লিলিস কিচেন কুইজিন ফ্যামিলি 700 মেম্বার সাবস্ক্রাইবার্সে পৌঁছে গেছে। কংগ্রাচুলেশনস টু অল অফ আস। আপনাদের সাপোর্ট ছাড়া এটা কিছুতেই সম্ভব হতো না। আমাদের পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবেন। কড়াইশুঁটির কচুরি কার না ভালো লাগে? আমার তো ছোটোবেলায় কড়াইশুঁটির কচুরিটাই বেশি ফেভারিট ছিল, কিন্তু বড় হয়ে যথারীতি টেস্ট পাল্টে কড়াইশুঁটির পরোটায় শিফট করে গেছি আমি। কড়াইশুঁটির পরোটা বানানোর রেসিপিটা যদি কেউ দেখতে চান, তাহলে এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে রেসিপিটা দেওয়া আছে, পেয়ে যাবেন। আর এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে যদি শীতকালীন একটা আলুর দম পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা, তাই না? এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে আলুর দমেরও একটা রেসিপি পেয়ে যাবেন। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। কড়াইশুঁটির কচুরি যেহেতু, তাই ভেতরে তো কড়াইশুঁটির পুর যাবেই। কড়াইশুঁটির পুরটা আগে থেকেই বানিয়ে রেডি করা আছে। কড়াইশুঁটির পুর বানানোর রেসিপি লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কাইন্ডলি চেক আউট করে নেবেন। এরপর কড়াইশুঁটির পুরটাকে একটু করে নিয়ে এভাবে গোল করে পাকিয়ে নিতে হবে, যাতে লেচির মধ্যে ভেতরে পুরটাকে স্টাফ করা যায়। আপনাদের কড়াইশুঁটির কচুরি বেশি ফেভারিট না কড়াইশুঁটির পরোটা, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? দেখুন কড়াইশুঁটির পুরটা গোল করে পাকানো হয়ে গেছে। এরপর ময়দাটা মেখে নিতে হবে। তার জন্য ময়দার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নুন আর চিনি। কেউ চাইলে আটা ময়দা মিক্স করেও করতে পারেন। এরপর ময়ানের জন্য দিয়ে দিতে হবে সাদা তেল। এরপর ভালো করে মিক্স করে নিতে হবে আগে। মা তো কড়াইশুঁটির কচুরি বেশি খেতে চায় না, তাই জন্য শুধু আমার মতো মানে একজনের পরিমাণেই করা হচ্ছে এটা, তাই অল্প অল্প সব নেওয়া হয়েছে। এবার একটু একটু করে জল অ্যাড করে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। প্রথমেই বেশি জল দেব না, পরে দরকার মতো একটু করে দেওয়া যেতে পারে। ডোটা মিডিয়াম সফট হবে। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। ময়দাটা মেখে নেওয়ার পর লেচিটার গায়ে একটু তেল দিয়ে ভালো করে গোল্লা পাকিয়ে নিতে হবে। কোয়ান্টিটিটা যেহেতু অল্প, তাই জন্য ডোটাই একটা লেচির সাইজ হয়ে গেছে। এরপর লেচিটাকে হাতে করে পাকিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে মাঝখানে স্পেস তৈরি করতে হবে, যাতে কড়াইশুঁটির পুরটা ভেতরে স্টাফ করা যায়। এইরকম কড়াইশুঁটির কচুরির সাথে আপনারা কোন সাইড ডিশ খেতে বেশি প্রেফার করবেন, আমাকে কমেন্টে জানাবেন। এরপর কড়াইশুঁটির পুরটা লেচির মধ্যে স্টাফ করে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। ঠিক করে এইভাবে মুড়তে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায় পুরটা। যেহেতু কড়াইশুঁটির কচুরি, তাই চেষ্টা করবেন সবসময় ময়দাটাই পুরোটা ইউজ করার, আটা না ইউজ করাই ভালো। আটাটা মেনলি পরোটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু লুচি বা কচুরির জন্য ময়দাটাই পারফেক্ট। সবকটায় ভালো মতো পুর ভরা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এরপর বেলে নেওয়ার পালা। স্টাফড লেচিটাকে আগে ময়দার সাথে ভালো করে কোট করে নিতে হবে, তারপর বেলা শুরু করতে হবে, না হলে চাকিতে আটকে যেতে পারে। দেখতেই পাচ্ছেন বেলা হয়ে গেছে। এরপর ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়ায় প্রথমে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে বেলে রাখা স্টাফড লেচিটা কড়ায় ছেড়ে দিতে হবে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের? ঝটপট করে ফেলুন। ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না একটু পোড়া পোড়া ভাব চলে আসছে আর অনেকটা ফুলছে। এই যে দেখুন, এখানে যেমন ফোলা শুরু করে দিয়েছে।
আমার ঠিক এই কারণে কড়াইশুঁটির কচুরিটা খুব একটা পছন্দ না, কারণ অনেকটাই তেল যায়। যতই হোক কচুরি বা লুচিতে একটু তেল কনজিউমিং ব্যাপারটা বেশি হয়ে যায়। ওই জন্য খেলে পরোটাটাই আমি খেতে চাই, কারণ কম তেলে ইজিলি করা যায় ওটা। দেখতেই পাচ্ছেন বেশ পোড়া আর ক্রিস্পি ভাব চলে এসছে একটা, আর অনেকটা ফুলেওছে। তার মানে আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি টু সার্ভ। প্রচণ্ড ঠান্ডায় সকালবেলা জলখাবারে যদি এই রকম গরম গরম কড়াইশুঁটির কচুরি পাওয়া যায় আর সাথে আলুর দম হলে তো আর কোনো কথাই নেই। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।